আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা এমন একজন মহান যোদ্ধার গল্প শুনব, যিনি একটি ছোট গোত্রকে বিশাল সাম্রাজ্যের ভিত্তি দিয়েছিলেন। তার নাম আর্তুগুল গাজী। আর্তুগুল ছিলেন উঙ্গুজ তুর্কিদের কাই গোত্রের নেতা। যখন মঙ্গোলদের আক্রমণের মধ্যে দিয়ে এশিয়া থেকে শুরু করে পুরো মুসলিম বিশ্ব বিপর্যয়, তখন তিনি তার গোত্রকে নিয়ে নতুন এক আশ্রয়ের সন্ধানে আনাতোলিয়ায় আসেন। তিনি ছিলেন একজন সাহসী এবং ন্যায়পরায়ণ নেতা। বাইজেন্টাইন এবং মঙ্গোলদের বিরুদ্ধে তার বীরত্বের জন্য তিনি গাজী উপাধি পেয়েছিলেন। রোমের সেলজুক সুলতান তার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে একটি ছোট্ট জায়গায় দায়িত্ব দেন। তার নাম ছিল সগুত। সেই সগুতেই ছিল তার স্বপ্নের প্রথম ডাক। সেখানে তিনি শুধু একটি রাজ্য তৈরি করেননি, বরং ন্যায়, শান্তি ও ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে একটি শক্তিশালী সমাজ গড়ে তোলেন। আর্তুগুল তার পুত্র প্রথম ওসমানের কাছে একটি ছোট কিন্তু শক্তিশালী রাজ্য রেখে যান, আর এই ওসমানই তার পিতার দেখানো পথে হেঁটে পরবর্তীকালে বিশাল ওসমানী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা আমাদের কাছে ওসমানী খেলাফত নামে পরিচিত। আর্তুগুল গাজী ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি শুধু একটি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেননি, বরং তার সাহস ও বিশ্বাসের মাধ্যমে পুরো মুসলিম বিশ্বের জন্য একটি নতুন পথের দিশা দিয়ে গিয়েছেন। তিনি 1191 সালে থেকে 1198 সালের মধ্যে আনাতোলিয়ায় আহলাক নগরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সুলাইমান শাহ এবং মাতার নাম ছিল হাইমে খাতুন। তার দুই ভাইয়ের নাম ছিল সিলসারু বাতু সাবসিবে এবং নেতৃত্ব 1230 সালে তিনি কাই গোত্রের নেতৃত্ব লাভ করেন। মঙ্গোলদের আক্রমণ থেকে বাঁচাতে মধ্য এশিয়া থেকে আনাতোলিয়ায় আসা তুর্কিদের মধ্যে তার গোত্রের অন্যতম ছিল।